অত্যন্ত সুন্দর নিউজ দিয়ে শুরু করতেছি যে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দিল যুক্তরাষ্ট্র, কানাডা এবং অস্ট্রেলিয়া। এই সংবাদটা কিছুটা হলেও সুসংবাদ গাজাবাসীর জন্য এবং ফিলিস্তিনবাসীর জন্য। সংবাদটা একটু পড়ে শোনাচ্ছি। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে যুক্তরাষ্ট্র, কানাডা ও অস্ট্রেলিয়া। আজ রোববার একযোগে এই তিন দেশ ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেয়। আজ প্রথম কানাডা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি এক বিবৃতিতে বলেন, আজ থেকে কানাডা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে। একই সঙ্গে তিনি ফিলিস্তিন ও ইসরায়েল উভয় রাষ্ট্রের একটি শান্তিপূর্ণ ভবিষ্যৎ গড়ে তোলার প্রতিশ্রুতি পূরণে কাজ করার প্রস্তাব দিয়েছেন। এরপর অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতির ঘোষণা দেন। এই ফিলিস্তিন রাষ্ট্রে হামাসের কোনো ভূমিকা থাকবে না বলে উল্লেখ করেন। এখানে কিন্তু একটা প্যাঁচ রেখে দিচ্ছি। তারা ফিলিস্তিনকে সমর্থন করতেছে, স্বীকৃতি দিচ্ছে, সেটা ঠিক আছে, কিন্তু হামাসকে তারা সেখানে মেনে নিচ্ছে না, অর্থাৎ হামাসের কোনো ভূমিকা থাকবে না এ কথা বলতেছে। এই দুই দেশের পর যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দেন। এক ভিডিও বার্তায় তিনি বলেন, মধ্যপ্রাচ্যে ভয়াবহতা বাড়তে থাকার মুখে আমরা দ্বিরাষ্ট্রীয় সমাধান ও শান্তির সম্ভাবনাকে জাগিয়ে রাখতে কাজ করতেছি। এর অর্থ একটি টেকসই ফিলিস্তিন রাষ্ট্রের পাশে একটি নিরাপদ ও সুরক্ষিত ইসরায়েল, যার কোনোটি এই মুহূর্তে আমরা দেখছি না। অর্থাৎ তারা বলছে যে ফিলিস্তিন এবং ইসরায়েল দুইটি রাষ্ট্র একে অপরের সাথে মিলেমিশে থাকবে, একটা টেকসই এবং সুরক্ষিত ইসরায়েল থাকবে, সুরক্ষিত ফিলিস্তিন থাকবে, যেটা এই মুহূর্তে বিরাজমান না, সেটা আমরাও দেখতে পাচ্ছি। কিন্তু তারা গাজা সম্পর্কে স্পষ্ট কিছু বলে নাই এবং হামাসকে তো বলে দিচ্ছে। এখানে গাজাকে পুরা ধ্বংস স্তূপে পরিণত করার পরে আজকে তারা ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে। এবং এই যে দ্বিজাতি তত্ত্ব, সেটা কিন্তু অনেক পূর্বে প্রণয়ন করা হয়েছিল, এতদিন পর্যন্ত এটা মানা হয় না, ইসরায়েল মানে নাই। এখন মানে গাজাকে ধ্বংসযোগ্য করার পর, ধ্বংস স্তূপে পরিণত করার পরে আজকে তারা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে। তবে এখানে কোনো দুরভিসন্ধিমূলক কোনো আচরণ আছে কি না সেটা এখন দেখার ব্যাপার। তবে হামাসকে বাদ দিয়ে, গাজাকে বাদ দিয়ে ফিলিস্তিন কতটুকু স্বাধীন রাষ্ট্র হিসেবে এটার মানে কতটুকু ফলপ্রসূ হবে হামাসকে বাদ দিয়ে, সেটা সবারই মনে প্রশ্ন থেকেই যাবে। আরেকটা কথা, এতদিন পরে ইতিপূর্বে ফিলিস্তিনকে মানে জাহান্নাম বানায় রাখছে, তখন কিন্তু কেউ কিছু বলে না। আর একটা মজার কথা হলো যে ফিলিস্তিনের পাশে যে বড় বড় আরব কান্ট্রিগুলো, তারাও কিছু করতে পারলো না, এই মানব সভ্যতাই এত বড় বর্বরতা। আসলে মানব মানে এরকম সভ্য জগতে এটা যে হতে পারে, এটা মানে কল্পনাতীত, এটা কল্পনা করা যায় না। সেখানে আরব রাষ্ট্রগুলো কিভাবে শুধু ওই রাজপ্রাসাদের ভিতরে বসে বসে দুই একটা বড় বার্তা দেওয়া ছাড়া তারা আর কিছুই করতে পারলো না। ইরান কিছুটা চেষ্টা করলো, কিন্তু সেও একা হয়ে গেল, সেও কোনো জায়গা থেকে সহযোগিতা পেল না। তো যাক, এখন হয়তো একটু শক্তির মেরুকরণ হচ্ছে পৃথিবীতে, মানে একটু মেরুকরণ হচ্ছে, ব্যালেন্স আসতেছে, দেখা যাক। আর এই ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতি দেওয়ার পিছনে অন্য কোনো মতলব আছে কি না সেটাও দেখা যাবে। ইসরায়েল তো বলছে যে আমরা গাজাকে নিয়ে নিব, এখন ওই ধরনের কোনো মতলব করছে কি না সেটাও সময় আসলে বোঝা যাবে। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।